ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 216 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে কোনো সকালে সূর্যোদয়ের পর যখন গঙ্গা একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল, স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়ে, সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? দেখো, আমাদের প্রথমে ডিরেকশন টেস্টের কোশ্চেন, যেহেতু এটা আমাদের প্রথমে ডিরেকশন টেস্টটা, ডিরেকশন কোন দিকে, প্রিন্সিপাল ডিরেকশন, সেইটা আগে জেনে নিতে হবে। সবসময় মনে রাখবে খাতার উপরের দিকটা সবসময় নর্থ। ওকে, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ব্যাস, এই দুটো জেনে গেলে তাহলে এইদিকে হয়ে গেল ওয়েস্ট আর নিচের দিকে হয়ে গেল সাউথ। হলো, এবারে দেখো স্তম্ভটার ছায়া তার ডান দিকে পড়েছে। এবার সকালবেলা সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে থাকে। ছায়া কোন দিকে পড়বে? না হচ্ছে কি পশ্চিম দিকে পড়বে, পশ্চিম দিকে ছায়াটা পড়বে। এবার কোনো একটা স্তম্ভ, এরকম একটা স্তম্ভ ছিল, তার ছায়াটা এরকম এইদিকে পড়েছে, ঠিক আছে, এরকম করে পড়েছে এইদিকে। এবার এইটা হচ্ছে গিয়ে তাহলে অ্যাকচুয়ালি কি তার ডান দিকে, গঙ্গার ডান দিক হচ্ছে পশ্চিম। তাহলে কারোর ডান দিক যদি পশ্চিম হয় তাহলে বাঁ দিক তার কি পূর্ব। তাহলে সে কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। ঠিক আছে, তুমি নিজেকে কল্পনা করো, তুমি দক্ষিণ দিকে মুখ করে আছো, তোমার ডান হাত কোন দিকে থাকবে? পশ্চিম দিকে, আর হচ্ছে বাঁ হাত পূর্ব দিকে। তাহলে তার ছায়াটা, যেহেতু স্তম্ভটার ছায়া তার ডান দিকে পড়েছিল, মানে তার ডান দিকে হচ্ছে পশ্চিম, তাহলে সে কোন দিকে মুখ করেছিল? এখান থেকে পেয়ে গেলাম দক্ষিণ দিকে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। দেখো 2 এর কী বলেছে এখানে হচ্ছে অড ম্যান আউট আর কি, এগুলো হচ্ছে কি কোনটা আলাদা সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো এম কে জে, আচ্ছা এইগুলো দেখো কাছাকাছি লেটার, তাহলে এইগুলো প্রথমে শুরু করবে। জে কে এল এম, মানে এইরকম জে কে আর এল এম। আচ্ছা জি এইচ, আচ্ছা প্রথমে হচ্ছে ইএফ জি এইচ, ভালো কথা। তাহলে শেষ থেকে শুরু হচ্ছে কিন্তু, হ্যাঁ, জে কে এল এম। তাহলে এখানে দেখো এন ও হবে, তারপরে ও পি, কিন্তু এইটা সেইটা সেই ফর্মুলায় কাজ করছে না। তাহলে আমরা 3টে চেক করলাম, তার মধ্যে 2টো সেম, একটা আলাদা, ব্যাস 4থটা আর চেক করার দরকার নেই, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে দেখো পরের লেটারগুলো একটু খেয়াল করো, জাস্ট অপোজিট লেটার। দেখো ই আর ভি একে অপরের অপোজিট। ইর পরে এফ, এফ এর অপোজিট দেখো ইউ, ঠিকই আছে। এল এর অপোজিট ও, এল এর পরে তো আই নয়, আচ্ছা আই এর অপোজিট আর, এটা ঠিক আছে, এল এর অপোজিট ও, এটাও ঠিক আছে, মানে অপোজিট লেটারগুলো পাশাপাশি বসানো হচ্ছে। এবার দেখো বি ওয়াই সি এক্স, তাহলে আমরা 3টে চেক করছি, তার মধ্যে দেখো এই যে এই দুটো হচ্ছে গিয়ে পরপর, এখানেও বি সি পরপর, কিন্তু এইটা দেখো আলাদা। ঠিক আছে, এল এর পরে আই না, ঠিক আছে, তাহলে এইটা হবে গিয়ে এদের মধ্যে আলাদা। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। এখানেও দেখো এটা ডিরেকশন টেস্টের কোশ্চেন, আমাদের সেই প্রিন্সিপাল ডিরেকশন, ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এইটা আমরা সেই ধরে আমরা ছবি আঁকবো। ঠিক আছে, তন্ময় পূর্ব দিকে 1 কিলোমিটার গেল, তাহলে পূর্ব দিকে সে এরকম 1 কিলোমিটার গেল। তারপরে কি, তারপর দক্ষিণ দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, দক্ষিণ দিকে ঘুরে এরকম 5 কিলোমিটার গেল। তারপরে সে আবার পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, আবার পূর্ব দিকে 2 কিলোমিটার গেল। ঠিক আছে, ছবিগুলো একটু 1-এর থেকে যেন 2 একটু বড় হয়, 5টা আর একটু বড় হয়, সেই মেপে একটু ছবি আঁকে, এক্সাক্ট ফিগার তো আঁকা সম্ভব না। তারপর সে উত্তর দিকে ঘুরে 9 কিলোমিটার গেল, উত্তর দিকে দেখো 5 কিলোমিটার গিয়ে আরও 4 কিলোমিটার, মানে এইখানে ধরো 9 কিলোমিটার গেল। সবশেষে সে পশ্চিম দিকে ঘুরে 3 কিলোমিটার গেল। তাহলে এইখানে 2 গেছিলো, এইখানে 1 আছে, তাহলে অ্যাকচুয়ালি 3 মানে এই রকম লেভেলে, মানে এই লেভেলটা সমান হয়ে যাবে। তাহলে 3 কিলোমিটার গেল পশ্চিম দিকে। তন্ময় যাত্রারম্ভের স্থান থেকে কত দূরে আছে? দেখো, তাহলে আমরা এইটা যদি যোগ করে দিই, এইটুকু 5 আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 4, এইটা হয়েছে 5, টোটাল 9 ছিল। তাহলে তাহলে এই ডিস্টেন্সটা চেয়েছে, তাহলে এইটা হয়ে গেল 4 কিলোমিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 দেখো এ বি, এখানেও সে অড ম্যান আউট। ঠিক আছে, দেখো লিমা, নিউ ইয়র্ক, টোকিও, বেজিং। এই নিউ ইয়র্ক, টোকিও, বেজিং এগুলো কি সব হচ্ছে গিয়ে রাজধানী। লিমা হচ্ছে গিয়ে পেরুতে লিমা, বাট এইটা আমার এইটুকু আমি শিওর নয়, পেরুর রাজধানী কি লিমা কি না জানি না। ঠিক আছে, আমার সম্ভবত এইখানে অপশান এটাই মনে হচ্ছে আলাদা, আই এম নট শিওর, বাট এইটা তোমরা যদি আলাদা হয় তাহলে
তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আর 4-এর বি দেখো, জিঞ্জার, ক্যাপসিকাম, পটাটো, ক্যারট। ঠিক আছে, ক্যাপসিকামটা হবে গিয়ে যেটা হচ্ছে কি মাটির উপরে হয়, আর বাকিগুলো সব মাটির নিচে হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 দেখো, দেবার ভাই অনিল। আচ্ছা, তাহলে এটা ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশনের ক্ষেত্রে তোমাদের কি হবে না, আমাদের ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। এখানে ফ্যামিলি ট্রির ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেল সাইন আমরা ডিনোট করব কিভাবে, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট। ফিমেল সাইন ডিনোট করব কিভাবে, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট। আর হাজব্যান্ড ওয়াইফ কাপল সাইন ডিনোট করব প্লাস সাইন উইদিন সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে কাপল সাইন। দেখো তাহলে আর আপার জেনারেশনগুলো উপরে লিখবো, লোয়ার জেনারেশনগুলো নিচে লিখবো। ওকে, দেবার ভাই অনিল। ঠিক আছে, তাহলে দেবার ভাই হচ্ছে অনিল, অনিল। এবার দেবা চন্দ্রার পুত্র। ঠিক আছে, তাহলে দেবাও মেল, চন্দ্রার পুত্র চন্দ্রা, তাহলে সে হচ্ছে গিয়ে ফিমেল। বিকাশ চন্দ্রার পিতা, বিকাশ হচ্ছে আবার চন্দ্রার পিতা, চন্দ্রার পিতা হচ্ছে গিয়ে বিকাশ। ঠিক আছে, অনিল ও বিকাশের সম্পর্ক কি বলেছে, অনিল আর বিকাশ, তাহলে অনিল হচ্ছে চন্দ্রার কি ছেলে। ঠিক আছে, তাহলে অনিল বিকাশের কি নাতি, তাহলে অপশান বি হবে অ্যান্সার। দেখো এই যে অনিল এবং বিকাশের সম্পর্কে প্রথমে যেটা আছে সে হবে। দেখো একটা হচ্ছে গিয়ে তোমার পিতামহ না মানে মাতামহ হতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার, দেখো অনিল হচ্ছে গিয়ে তোমার নাতি, আর হচ্ছে বিকাশ হচ্ছে গিয়ে কি তোমার মাতামহ মানে মায়ের বাবা। ঠিক আছে, দেখো দুটোই আছে, এবার কোনটা অ্যান্সার হবে, দুটোই অপশানে আছে, প্রথমে যেটা থাকবে মনে রাখবে সেটাই হবে অ্যান্সার। অনিল, অনিল হচ্ছে নাতি, তাহলে অপশান বি অ্যান্সার। অনেকে এইটা কনফিউজ হয়ে যায়, হ্যাঁ দুটোই অপশানে থাকে তখন ভুল করে অনেক অন্যটা করে চলে আসে। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, জোসেফ নামটিকে এভাবে লেখা হয়, তাহলে জর্জ নামটিকে কিভাবে লেখা হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি পজিশন ভ্যালুগুলো বা কিছু সেইগুলো আমরা একটু খেয়াল করি। দেখো আচ্ছা, শেষে দেখো এইচ আছে। ঠিক আছে, এইচের পজিশন ভ্যালু কত 8, ডি এর পজিশন ভ্যালু কত 4, তাহলে 4-এর সঙ্গে 4 অ্যাড হয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো 6 আছে, হ্যাঁ এফ মানে হচ্ছে গিয়ে 6, জে মানে 10, দেখো 4 অ্যাড হয়েছে। তাহলে আমরা সেই রকম করেও যদি চেক করি, ই মানে হচ্ছে কি কত 5। ঠিক আছে, তাহলে 5-এর সঙ্গে অ্যাকচুয়ালি 4 কী হবে মাইনাস হবে। ঠিক আছে, 4 মাইনাস হবে, কারণ কি দেখো এইটাই এইচ 8 ছিল, সেখান থেকে তোমার 4 হয়েছে মানে 4 মাইনাস হয়েছে। তাহলে এখানে ই মানে 5 আছে, 5 থেকে 4 বাদ যাবে মানে এ হবে 1, মানে এ শেষে এ হবে, একমাত্র একটাতে আছে শেষে এ, ব্যাস সেটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 দেখো, এটা লেটার সিরিজ তোমাকে, হ্যাঁ এগুলো কীভাবে সলভ করো না হচ্ছে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে নাম্বার অনুযায়ী মানে কতগুলো নাম্বার সেইভাবে হচ্ছে গ্রুপ, ধরো 25 হলো তাহলে 5টা করে ভাঙবো, ধরো 20টা হলো 5টা করে ভাঙতে পারি, 4টা করে ভাঙতে পারি, এইরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তাহলে এখানে কটা আছে দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আমরা 5টা করে ভাঙতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করি 1 2 3 4 5, তাহলে এইখানে আমরা এই 5 1 2 3 4 5, এইখানে 5। এবারে আমরা একটু চেক করি, দেখো এখানে দেখো বি এ বি, আমরা যদি প্রথমে এখানে বি বসাতাম কিন্তু বি বি এ হয়ে যাচ্ছে, তাহলে সিমিলারিটি কোথাও পাচ্ছি না। আবার এইখানে আবার এ আছে, তাহলে এইভাবে 5 5 করে এটা হবে না, তাহলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। তাহলে হয় আগের লেটার বা পরের লেটার অনুযায়ী আমরা ভাঙবো। ঠিক আছে, তাহলে 15টা ছিল, তাহলে আমরা দুটো করেও ভাঙতে পারি, মানে 14টা, তাহলে দুটো করে ভাঙতে পারি। দেখি দুটো করে হচ্ছে কিনা, দেখো এ বি মানে যদি দুটো এরকম করি এ বি, আচ্ছা দেখো মনে হচ্ছে সব এ বি করে হয়ে যাচ্ছে দেখছি, তাহলে এ বি এটা এ বি, এটাও এ বি এটাও এ বি, তারপরে এ বি, দেখো সব এ বি করে শেষে একটা দেখো এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জাস্ট এ বি করে, তাহলে কোনটা হচ্ছে অপশান দেখো 3টে এ 2টো বি, 3টে এ 2টো বি, 3টে এ 2টো বি, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8 ভেন ডায়াগ্রামের কোশ্চেন এগুলো। অ্যাসপিরিন ওষুধ মাথা ব্যথা সম্পর্কটি সঠিকভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো
মাথা ব্যথার জন্যে হয়তো অ্যাসপিরিন ইউজ হয়, বাট ওষুধ আর অ্যাসপিরিন এগুলো সিমিলার জিনিস, ঠিক আছে। দেখো অপশান বি হবে এখানে অ্যান্সার। এইটা হচ্ছে কি ওষুধ, তার মধ্যে হচ্ছে অ্যাসপিরিন, আর এটা হচ্ছে মাথা ব্যথা। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। এরপরে এসে কোশ্চেন নাম্বার, দেখো কি বলেছে সুরেশ অমিত ও অজয়ের থেকে লম্বা, অজয় পবনের থেকে লম্বা, অমিত বাবুলের থেকে লম্বা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এগুলো সুরেশ, তাহলে সুরেশ এস দিয়ে ডিনোট করছি, অমিত আর অজয়ের থেকে লম্বা, তাহলে গ্রেটার দেন অমিত অজয়। ওকে, অজয় আবার পবনের থেকে লম্বা, অমিত বাবুলের থেকে লম্বা, বাবুলের থেকে লম্বা, মানে অমিত এইখানে আসছে, তবে তাহলে সবচেয়ে বেঁটে কি, সব থেকে বেঁটে দেখো এইখানে আমাদের পবন, পবন কি অপশানে আছে? হ্যাঁ আছে, তাহলে অপশান এ অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এখানে একটা ক্লিয়ার নয়, পবন আর বাবুল, হ্যাঁ এদের মধ্যে বা এই যে অজয় বা অমিত এর দুজনের মধ্যে কে বেটে বা কে ছোট সেটাও বলা নেই, ঠিক আছে। আমার মতে এখানে নট শিওর, 100% পবন এখানে শিওর নয়, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি আলাদা। জাস্ট দেখো সবগুলোই প্রাইম নাম্বার, একমাত্র 57 ছাড়া, 57 কি 19 3 57, এটাই হচ্ছে কি আলাদা, আর বাকিগুলো সব প্রাইম নাম্বার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।